সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 আপনাদের সবাইকে আজকের এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, সেরা রন্ধনশিল্পী 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, ফ্যামিলি পাম অয়েলিন এবং পার্টনার আগোরা, বসুন্ধরা গ্রুপ, ওমেন্স ওয়ার্ল্ড এবং নাদিয়া ফার্নিচার্স, প্রেজেন্টেড বাই এটিএন বাংলা এবং দি বাংলাদেশ মনিটর। দর্শক বন্ধুরা, আপনারা অনুষ্ঠানটি দেখেছেন, এর আগে কয়েকটি পর্ব আপনারা দেখেছেন। বিভাগীয় পর্যায়ের এই রাউন্ডে আমরা বাংলাদেশের 7টি বিভাগ থেকে প্রতিযোগীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। মোট 49 জন প্রতিযোগী 7টি পর্বে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কে কত সুন্দর, কে কত ভালোভাবে, কে কত পরিচ্ছন্নভাবে রান্না করতে পারে সেটি আমাদের সম্মানিত জাজেসরা দেখবেন। আমাদের আজকের জাজেস প্যানেলে রয়েছেন নাফিজ ইসলাম লিপি, নূর আয়েশা চাকলাদার এবং তার পাশে রয়েছেন কল্পনা রহমান। আমাদের আজকের বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। জাগো বাহে কুণ্ঠে সবাই। রংপুরের সবাই আজকে এখানে এসেছেন। 7 জন প্রতিযোগী এখানে আছেন। তাদের প্রত্যেকের সাথে আমরা এখন একজন একজন পরিচিত হই। আমার নাম কাশ্মীরি ইসলাম, আমি রংপুর বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম কাশ্মীরি কোরমা। আমার রেসিপিতে যা যা লাগছে: গরুর মাংস, নারিকেলের দুধ, মালাই, কাজু বাটা, মাওয়া, গোটা কাজু, চিনি, ঘি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, কুচি করে কাটা শুকনা মরিচ, জিরা গুঁড়া এবং লবণ। আমি হাসনাহেনা লাভলি, রংপুর বিভাগ। আমার রেসিপির নাম ইলিশ পনিরি কুরমা। আস্ত ইলিশ, পনির, ডিম, গরম মশলা, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, চিনি, দুধ, পেঁয়াজ বেরেস্তা। আমি কাকুলি সাহা, এসছি রংপুর বিভাগ থেকে। আমার রেসিপির নাম কলাপাতায় মুগ চিংড়ি পাতুরি। তো আমার এই রেসিপির জন্য যা যা লাগছে: চিংড়ি মাছ, মুগ ডাল, জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষা বাটা, এখানে রয়েছে নারকেল বাটা, চিনি, সামান্য লবণ আর সরিষার তেল, কাঁচামরিচ কুচি। আমি দিলরুবা বেগম ফেন্সি, এসএসসি রংপুর বিভাগ থেকে। আমার রেসিপির নাম হলো কুড়ে ভরা টাকি ভুনা। এখানে রয়েছে টাকি মাছ, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, সরিষার তেল আর একটা পুর তৈরি করা হয়েছে এই সরিষা বাটা দিয়ে, টাকি মাছের কিমা দিয়া, আর ধনে পাতা, কাঁচামরিচ। সঞ্জয় শীল, এসেছি রংপুর থেকে। আমার রেসিপি নারকলি পোলাও। আমার যা যা লাগছে: নারকল কোড়ানো, চিংড়ি মাছ, বাদাম, পেস্তা, চাল, দুধ, ঘি, জিরে আদা পেস্ট, গরম মশলা, চিনি এবং লবণ আর কাঁচামরিচ। আর এগুলো লাগছে চা সাজানোর জন্য, পেঁয়াজ লাগছে, তেল লাগছে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, রংপুর বিভাগ থেকে। আমার রেসিপি হচ্ছে খাসির মাংসের শাহী রেজালা। আমার মূল উপকরণ হচ্ছে খাসির মাংস, বাদাম বাটা, আদা রসুন বাটা, লবণ, চিনি, জিরা বাটা, পেঁয়াজ বেরেস্তা, জাফরান, টমেটো পিউরি, গুঁড়া দুধ আর ডেকোরেশন করার জন্য কাঁচামরিচ, শসা, টমেটো। আমার নাম সিরাজুম মনিরা, আমি রংপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে মনোলোভা খাসির কালিয়া। আমার রেসিপির জন্য লাগবে খাসির মাংস, আদা রসুন বাটা, টক দই, বাদাম বাটা, জিরা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, ক্রিম, কেওড়া পানি, তেজপাতা, গরম মশলা এবং সাজানোর জন্য লাগবে লেবু, টমেটো, কাঁচামরিচ। প্রিয় দর্শক, আমাদের আজকের রংপুর বিভাগের পার্টিসিপেন্ট যারা এসছেন, 7 জন রংপুর থেকে এসছেন, তাদের পরিচয় জানলেন। জাজেসদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম। আর তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, সেটি হচ্ছে প্রতিযোগিতা যখন শুরু হবে সময় পাবে 1 ঘন্টা।
1 ঘন্টার সময়ের মধ্যে তোমাদের রেসিপি অনুযায়ী সকল উপকরণ তোমাদের আশেপাশেই আছে, হাঁড়ি পাতিল সব কিছুই আছে, রান্না শেষ করে আমাদের বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। আর ইউ রেডি? 3, 2, 1 and go! রংপুর বিভাগের 7 জন প্রতিযোগীকে আমি আবারও পরিচয় করে দিচ্ছি। তারা 7 জনে অত্যন্ত দ্রুততার সাথে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তাদের রান্নার কাজে ব্যস্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কে কি রান্না করছে আপনাদেরকে একটু জানিয়ে দেই। আমি কাশ্মীরি ইসলাম, তিনি কাশ্মীরি কোরমা তৈরি করে আমাদেরকে দেখাবেন। তার নামের সাথে একটা চমৎকার মিল আছে, আমরা দেখতে চাই কেমন করেন তিনি। হাসনা হেনা লাভলি তৈরি করছেন ইলিশ পনিরি কোরমা। কাকলি সাহা তিনি তৈরি করছেন কলা পাতায় মুগ চিংড়ি পাতুরি। আছেন দিলরুবা বেগম ফ্যান্সি, তিনি তৈরি করছেন পুরে ভরা টাকি ভুনা। আছেন সঞ্জয় শীল, তিনি তৈরি করছেন নারিকেলি পোলাও। জাহিদুল ইসলাম খাসির মাংসের শাহী রেজালা। সিরাজ মনিরা তৈরি করছেন মনোলোভা খাসির কালিয়া। আমরা দেখতে চাই আজকে এই 7 জন থেকে কোন 2 জন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে কিছু তথ্য আমরা জানিয়ে দিতে চাই। 7টি বিভাগ থেকে 7 জন করে প্রতিযোগী, মোট 49 জন প্রতিযোগীকে আমরা কি করে পেলাম। আমরা কিছুদিন আগে সারা দেশে রেসিপি আহ্বান করেছিলাম এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি প্রতিযোগীদের কাছ থেকে। 2000 প্রতিযোগীর কাছ থেকে আমরা মোট 8000 রেসিপি পেয়েছি। সেখান থেকে আমরা বাছাই করে 49 জনকে নির্বাচন করেছি আমাদের এই সেকেন্ড রাউন্ডের জন্য এবং প্রতি বিভাগ থেকে 7 জন করে প্রতিযোগী, 7 জন করে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছেন। আমরা আজকে রংপুর বিভাগকে দেখতে পাচ্ছি, তারা অত্যন্ত মনোযোগের সাথে, অত্যন্ত দ্রুততার সাথে বাসায় এতদিন তারা যে চর্চাটি করেছেন, যে কাজটি করেছেন, আজকে সেটি উপস্থাপন করবার চেষ্টা করছেন। আমাদের জাজ ঘুরে দেখছেন কে কি রান্না করছে, কিভাবে রান্না করছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, রান্নার সম্পর্কে তাদের ধারণা কি, রান্নার পুষ্টিমান সম্পর্কে তাদের ধারণা কি, এই সমস্ত বিষয় তাদেরকে আজকে চুলচেরা বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী 2 জন পরবর্তী রাউন্ডের জন্য উন্নীত হবেন। গ্র্যান্ড ফিনালেতে আমাদের যারা চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার এবং নগদ অর্থ। যিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন, অর্থাৎ শেফ অব দ্য ইয়ার হবেন, তিনি পাবেন নগদ 1 লক্ষ টাকা। যিনি ফার্স্ট রানার আপ হবেন তিনি পাবেন নগদ 50,000 টাকা সহ আরও অনেক পুরস্কার। যিনি সেকেন্ড রানার আপ হবেন তিনি পাবেন নগদ 25,000 টাকা সহ অনেক আকর্ষণীয় পুরস্কার। আমরা গ্র্যান্ড ফিনালের অপেক্ষায় আছি। সারা দেশ থেকে কোন 4 জন যাবে গ্র্যান্ড ফিনালে সেটি আমরা দেখতে চাই।
পার্টিসিপেন্টস, আপনাদের সময় আর 50 মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। রংপুরের কথা মনে পড়লেই আমাদের দেশের প্রয়াত বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের কথা আমাদের মনে পড়ে যায় এবং ভাওয়াইয়া গানের কথা আমাদের মনে পড়ে যায়। আচ্ছা বলেন তো আপনি এই আচ্ছা এটা কি কিসের জন্য ব্যবহার করবেন? সালাদ। আমাদের আজকের 7 জন পার্টিসিপেন্ট এখানে আছেন এবং তাদের কয়েকজন রিলেটিভসকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এখানে অনুষ্ঠানটি দেখছেন। এবং আপনারা বাড়িতে আপনি রান্না করেন? আপনি আপনার কাজ করুন, রান্না করেন? আপনার রিলেটিভস কেউ এসছে এখানে? কি তাকে আপনার রান্না খাইয়েছেন? হ্যাঁ অবশ্যই। আর আমার বোন। আপনার ফুফু আর আপনার বোন, উনি কি ভালো রান্না করেন? আচ্ছা, রংপুরের কোনো ভাষা কি আপনি জানেন? হ্যাঁ একটু বলতে পারি। একটা গানের দুই লাইন শোনাই দেই। শুনি গান শুনি। গান। বাপুই চ্যাংরা রে গাছ তুঠিয়া মুখ হা দুইখান জল্প হি পারিয়া দে তুইও দুখান নে রে বাপুই মুখ দুখান দে বাপুই চ্যাংরা রে। থ্যাংক ইউ। হাসনানা লাভলি। কি রান্না করছেন তিনি? পনির ইলিশ করব। মায়ের রান্না কেমন? আমার কাছে তো অসাধারণ লাগে। অসাধারণ লাগে। হ্যাঁ, আজকে অসাধারণ কিছু হবে ইনশাআল্লাহ, আশা করি। আপনারা কার সাথে এসেছেন? তুমি কার সাথে এসছো বাবু? আপনি? ভাইয়ের ছেলের সাথে। ভাইয়ের ছেলে। আপনি? হ্যাঁ, গুড। আমরা আমাদের পার্টিসিপেন্টসদের রিলেটিভসদের সাথে কথা বললাম এবং তারা আশা করছেন যে আজকের এই রান্না প্রতিযোগিতা যেন খুব ভালো হয় এবং প্রত্যেকের এই মঙ্গল চাচ্ছেন। কারো মা এসছেন, কারো ভাবি এসছেন, কারো বোন এসছেন, কারো ভাই এসছেন এবং প্রত্যেকেই চাচ্ছেন, প্রত্যেকেরই আশা তাদের প্রতিযোগী যেন আমাদের সেকেন্ড রাউন্ডে যেতে পারে। আমরাও সেটা চাই। টাকি মাছের ইয়েগুলো কাটাগুলো আউট করে দিয়েছেন যে হ্যাঁ মাছ আমি টাকি মাছ খাওয়াচ্ছি কিন্তু ওর মধ্যে কোনো কাটা থাকবে না, তাই তো? আবার একটা পুরো থাকবে, মাছের এই পুর ভিতরে পুর
দেখাচ্ছে। ওকে, হ্যাঁ। এখানে কি আমরা ঘি ব্যবহার করছি? না, সরষের তেল। সর্ষের তেল, হ্যাঁ, এটাই। কারণ আমাদের বাঙালির রান্নাতে ঘিও থাকে, সর্ষের তেলও থাকে। এটা একটা ঐতিহ্য। মাছ যেহেতু, হ্যাঁ, সর্ষের তেলটা ভালো যায়। হ্যাঁ, গুড। আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আমরা টেস্ট করতে পারবো তো? টেস্ট এখন না, আমরা একটু পরেই করব। রান্না শেষ করে, হ্যাঁ, অবশ্যই রান্নার সাথে তো আপনি টেস্ট অবশ্যই করবেন, না হলে তো আপনি লবণটা দেখতে পাবো না বলছেন আমরা কি করে। হ্যাঁ, অবশ্যই যিনি রাঁধবে তাকে কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে। হ্যাঁ, মোটামুটি আগাচ্ছে আপা। হ্যাঁ আপা, বলেন। এটা মাওয়া না? জি আপা, মাওয়া। তুমি কোত্থেকে এনেছো? আমি রাজশাহী। রাজশাহী থেকে এনেছো? আমি লেখাপড়ার পাশাপাশি একটা নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য একটা রেস্টুরেন্টে আছি। তো সেখানে আমি পার্ট টাইমে যে আমার কিছু রেসিপি আমি সেখানে শেয়ার করি, কাস্টমাররা আসে এবং আমার একটা পিঠার হাউস আছে অনলাইনে, সেখানে আমাদের পিঠার একটা সেল করা হয়। ভালো, খুবই ভালো। পার্টিসিপেন্টস, সময় আর 20 মিনিট। 20 মিনিট। জায়গা পরিষ্কার করতে শুরু করে দেন। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের বিষয়ে
আমরা আপনাদের মার্কিং করব। শুধুমাত্র যে খাবারটা দেখব বা খাবারটা মানে সার্ভ করবেন সেটাই দেখব না, আমরা দেখব যে আপনারা কত সুন্দরভাবে আপনারা কাজটা গুছিয়ে করতে পারছেন। আপনাদের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ শেষ করতে হবে এবং বিচারকদের প্রশ্নের জবাব দিতে আপনারা প্রস্তুত থাকুন। আপনাদের সবাইকে আবারও বলছি, আপনাদের জন্য নির্ধারিত সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা 2015 আজকে রংপুর বিভাগ থেকে আপনারা এখানে এসেছেন। খাবার সাজিয়ে কিন্তু আজকে আমাদের যে জাজেস প্যানেল রয়েছেন তাদের সামনে উপস্থাপন করতে হবে। আর অল্প কিছু সময় আপনাদের বাকি আছে। 3, 2, 1, hands up! আপনাদের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেল। সেরা রন্ধনশিল্পী 2015 এর আজকের প্রতিযোগীরা এসছে রংপুর বিভাগ থেকে। তাদের জন্য নির্ধারিত সময় শেষ হলো এবং তারাও তাদের খাবার নিয়ে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের জাজদের সামনে তাদের খাবারগুলো উপস্থাপন করবেন। তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে এবং সেই মতামতের ভিত্তিতে অর্থাৎ জাজদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী রাউন্ডের জন্য দুজনকে আপনাদের মধ্য থেকে সিলেক্ট করব। আপনারা প্রস্তুত? ওকে, আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সিরাজুম মনিরা আপনাকে আসবার জন্য। মনোলোভা খাসির কালিয়া নিয়ে আসছেন রংপুরের প্রতিযোগী সিরাজুম মনিরা। মনোলোভা খাসির কালিয়া, মনোলোভা খাসির কালিয়া, কালিয়ার যে একটা গেট আপ, ওই গেট আপটা কিন্তু মনে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত খেয়ে দেখেন কেমন হয়েছে। খেলাম যেটা আরেকটু মানে এটাকে কালিয়াটাকে তো আরেকটু সফট হতো। তারপরে সব মিলিয়ে একটা কালিয়া কিন্তু একটা অনেক বড় একটা ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের ফুড, তাই না? কালিয়া দেখলেই যেমন খুব মানে একটা মনের মধ্যে মনে হয় ইস খাবো, কিন্তু সেটা মনে হচ্ছে না। ওটা আসে না কি কারণে আমি কি একটু জানতে পারি? এটা গ্রেভিটা কম হয়েছে, স্পাইসটার পরিমাণটা আসলে কম হয়েছে। এটা আরেকটু গ্রেভি হতো। আর এটা টেস্টটা যেটা একটু হয়ে গিয়েছে যে একটু কোরমা মানে রোস্টের একটা ফ্লেভার চলে এসেছে কিন্তু এর মধ্যে, তাই না? আপনি একটু নরমাল কারি যেটা, হ্যাঁ মাটন কারি টাইপের হয়েছে, ওরকম হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম। ধন্যবাদ মনোলোভা খাসির কালিয়া। এবারে আমন্ত্রণ জানাচ্ছে জাহিদুল ইসলাম।
সার্ভিং কিন্তু অনেক মেইন পয়েন্ট একটা ফুডের জন্য, এটা মাথায় এই রাখতে। পাত্রে দিতে এই পাত্রে একটু কম দিতে হতো, এটা খেয়াল রাখতে পাত্র যেহেতু ছোট আর একটু কম দিলে ভালো হতো তোমার জন্য। ঠিক আছে, সবসময় যে কোনো ফুড সার্ভ করার সময় যে ফুডটা আমরা সার্ভ করব, পাত্রটা আমরা ঠিক আছে অল্পর জন্য অল্প ছোট, কিন্তু দেখতে হবে যে 1/2 ইঞ্চিস অ্যাট লিস্ট 1 ইঞ্চিস হলে বেটার হয়। ওকে, এইটুকু আমাদেরকে রাখতে হবে। ইভেন আমরা চা সার্ভ করার সময় কি করি, ভরে দেই ফুড, সব কিছু কিন্তু তাই। ঠিক আছে, সার্ভিংটা আমাদের খুব ভালো হতে হবে। ওকে ওকে, ভালো হয়েছে। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম। এবারে আসবে সঞ্জয়শীল নারিকেলি পোলাও। চিন্তাটা কিন্তু ভালো যে আমি একটা ডেকোরেশন করলাম, একজনের পরিবেশনা দেখালাম, আর একটা হচ্ছে কি সবাই মিলে খাবেন। আমরা এখান থেকেও খেতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকেও আপনাদের জন্য। হ্যাঁ, তুমি পোলাওটাও তো এখানে করেছো? হ্যাঁ, দেখলাম আমি করার সময়। আমাদের দেশে আমরা শুধু মেয়েরাই রান্না করবে এটাই বলি, ছেলেরাও রান্না করতে হবে। হ্যাঁ, তুমি কি মাথায় রেখেছো যে এটা টেস্টটা মিষ্টি হবে? হ্যাঁ, এটা মিষ্টি হয়। না, নারকেল মিষ্টি হতে পারে, কিন্তু কয়েকটা কাঁচামরিচ যদি দিয়ে দিতে। কাঁচামরিচ দেওয়া হয়েছে এবং চিনিও দেওয়া হয়েছে, মানে এটা মিষ্টি স্বাদটাই হবে। ব্যালেন্স হয়নি কাঁচামরিচ আর চিনি, সেটাই সেজন্য মানে কাঁচা কেমন এখানে দেওয়া হয়েছে ম্যাডাম, বেশি মিষ্টি। হ্যাঁ, কাঁচামরিচ দেওয়া হয়েছে। এই যে খাবারটা খেয়ে কিন্তু ওয়াওটা বলতে পারিনি, তারপরে মোটামুটি ভালো। স্বাদটা 100% না হলেও 90% হয়েছে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন সুন্দর ছিল। ধন্যবাদ সঞ্জয়শীল। দিলরুবা বেগম ফেন্সি পুরে ভরা টাকি ভুনা। এটার সাথে প্লেন রাইস সাইড দিয়েছো তুমি, তাই না? তোমার করার পদ্ধতিটা দেখলাম খুব সুন্দর ছিল, নিট ছিল। এখন খেয়ে দেখি, ফুড ভ্যালু অনেক ভালো আছে এটাতে, যেহেতু মাছ, মানে যারা সব বয়সের রোগী থেকে শুরু করে সবাই খেতে পারবে। তারপরে নতুনত্ব দিতে চেষ্টা করেছে। ও বলছে ওর নানি রান্না করতো, এটা অনেক ভালো। আচ্ছা, হ্যাঁ, তার মানে ওদের ট্রেডিশনাল খাবার এটা রংপুরের, তাই তো? সেই জন্য আচ্ছা খেয়ে দেখি। আপু, এই খাবারটার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর বেগুন ভাজি আর সাদা ভাত। হ্যাঁ, দেখলাম কম্বিনেশন, একটা সাইড কম্বিনেশন না? আচ্ছা, তুমি সরিষা বাটা তো লবণ দিয়েছিলে? না আপু, সরিষা শুধু কাঁচামরিচ দিয়েছি, না হলে অনেকক্ষণ থাকবে, তিতে হয়ে যাবে। নিঃসন্দেহে খাবারটা অনেক টেস্টি, জিনিসটা অনেক টেস্টি হয়েছে। অনেকগুলো খাবার আছে যে খেলেই ভালো লাগে, আরেকবার খেতে ইচ্ছা করে। ময়েস্ট, খুব সফট হয়েছে তোমার, সেগুলো সব ঠিক আছে। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি কাকুলি সাহা কলা পাতায় মুগ চিংড়ি পাতুরি। পাতা দিয়ে পাতুরি করেছো? রুটি দিয়ে খেতে পারবো না? খাওয়া যাবে, সবটা দিয়ে খাওয়া যাবে। প্রসেসিংটা আসলে আসেনি। পাতুরি যেভাবে রান্না করার যে প্রসেসিংটা, সেটা কিন্তু এখানে হয়নি। আমি হাফ পেঁয়াজ মশলা হাফ ইয়েতে করেছি আর হাফ পাতায়। আমরা দেখেছি। তুমি যদি এটা না কষিয়ে একবারে করে ফেলতে, পাতুরি মাখিয়ে দিয়ে করে ফেলতে, অনেক ইওর প্রসেস আর তোমার মেনুটা অনেক ভালো। মেনু সবই ঠিক ছিল, যদি পাতার মধ্যে দিয়ে এটা কুক হতো তাহলে পাতার যে স্মেলটা এটা সেটা পাওয়া যেত, সুন্দর চলে আসতো। কাকুলি সাহা, অনেক ধন্যবাদ। স্বাদ ভালো হয়েছে। 1 ঘন্টার মধ্যে এর রান্না করার জন্য। এবার আমন্ত্রণ জানাচ্ছি হাসনা হেনা।
রাউন্ড কিছুতে সার্ভ করা যায় না। এটা সালাদ অ্যান্ড ভেজিটেবল সার্ভিং ডিশ। আমরা তো বলেই দিয়েছি সার্ভিং ডিশটা আনার জন্য, তাই না? হ্যাঁ, তো সেখানে বাট বাদ বাকি তোমার এই যেগুলো ভাতটা দিয়েছো ঠিক আছে, এখন খেয়ে দেখি। আপা উনি মনে হয় একটু খেয়াল, এই যে মাথার দিকে হ্যাঁ ডেকোরেশন, ও আচ্ছা লেজের এবং মাথার দিকে হ্যাঁ শেপটা ঠিক আছে, কিন্তু লম্বা হলে পুরো মাছটা ওর মধ্যে চলে যেত। দেখেন মাছের মাথা বাইরে চলে এসেছে, লেজটা বাইরে চলে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি আমাদের সার্ভিংটা পুরো ভেতরে থাকতে হবে। ইলিশ পনিরি কোরমা। তুমি কি মাছটা স্টিম করে নিয়েছো? না, এটা হালকা ভেজে নিয়েছো। কোরমা মিষ্টি হবে কিন্তু উইদিন লিমিট। ফিরনি ফিরনি মিষ্টি হয়ে গেছে, নিয়ে যাও। নাও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাসনা হেনা ইলিশ পনিরি কোরমার জন্য। এবারে আমন্ত্রণ জানাবো আমাদের সপ্তম প্রতিযোগিনী কাশ্মীরি ইসলাম। তিনি তৈরি করেছেন কাশ্মীরি কোরমা। এখানে বলো তো, এটা আপনার কাশ্মীরি কোরমা। এর উপরে কি গার্নিশ করেছো? এটা কাজু বাদাম। কাজু বাদাম গার্নিশ। কাজু বাদাম ভিতরে আছে গ্রেভিটা। আচ্ছা, আর এখানে আচ্ছা, তোমার কি মনে হয় এই যে পোলাওর সাথে যে বেরেস্তাটা দিয়েছো একটু বেশি দিয়েছো মনে হচ্ছে? তাহলে তো কোরমার চেহারাটা তো অনেক সুন্দর। খেয়ে দেখেছেন? মিষ্টিটা অনেক বেশি হয়ে গেছে, চেহারা অনেক সুন্দর, দেখতেও মানে মাংসটাও মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে, কিন্তু জিনিসটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে। কাজু বাদাম বাটা আছে, মিষ্টি, নারকেলের দুধ, মালাই। কোরমার কি এরকম হবে? আর একটু কোরমার পিস তো এটা হবে না। তোমরা এত দূর এসছো তো ওই জন্য তোমাদেরকে বলছি, এটা নর্মাল কেউ হলে এত কথা আমরা বলতাম না। এটা একটা আছে, নিয়ে যাও। অনেক ধন্যবাদ। ধন্যবাদ কাশ্মীরি ইসলাম কাশ্মীরি কোরমার জন্য। পার্টিসিপেন্টস, আপনাদের জাজমেন্ট শেষ। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, আর ফলাফল পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেব। আমি আবারও জানাতে চাই যে আপনাদের মধ্যে আপনারা 7 জন প্রতিযোগী এখানে আছেন। 7 জনের মধ্য থেকে আমরা 5 জনকে আমাদের রংপুরে যেতে বলবো। সেই 5 জন কারা আমরা এখনো জানি না, এবং 2 জনকে আমাদের সাথে আরও কিছুদিন থাকতে বলবো, এবং তারা আরও কিছুদিন থেকে দেখবেন তারা পারেন কিনা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তবে যিনি হবেন আজকের বিভাগীয় চ্যাম্পিয়ন, তিনি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে পাবেন একটি ক্রেস্ট, এবং আগোরার পক্ষ থেকে পাবেন গিফট ভাউচার, এবং যিনি রানার আপ হবেন তিনিও পাবেন একটি ক্রেস্ট এবং আগোরার পক্ষ থেকে গিফট ভাউচার। পার্টিসিপেন্টস, আপনাদের ফলাফল এখন আমার হাতে। আপনাদের এই 7 জনকে আমি সামনের সারিতে আসবার জন্য অনুরোধ করব। সামনে প্লিজ। আমরা এই পর্বটি অত্যন্ত ছোট করতে চাই। 7 জন প্রতিযোগী আপনারা রংপুর বিভাগ থেকে এসেছেন। কাশ্মীরি ইসলাম রান্নাবান্না ঠিক মতোই করবেন এবং জাজেসদেরকে আরো ভালো ভালো খাবারের চেষ্টা করবেন। আপনি আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছেন না। এবং এরপরে রয়েছেন হাসনা হেনা লাভলি। আপনাকে একটু পরে ফলাফল জানাচ্ছি। কাকুলি সাহা, আপনিও আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনিও রান্না করেছেন, অনেক ভালোভাবে চেষ্টা করেছেন, প্রতিযোগীদের সাথে চেষ্টা করেছেন। আপনি আমাদের সাথে আগামী পর্বে যাচ্ছেন না। সঞ্জয়শীল, আপনি অনেক চেষ্টা করেছেন এবং আপনার প্রেজেন্টেশনও দেখেছি, বেশ ভালো নারিকেল সাব পাশে রেখেছেন, সেটি আপনি উপস্থাপন করেছেন। আপনার বিষয়টি আমি একটু পরে জানাচ্ছি। দিলরুবা বেগম ফেন্সি, আপনি আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছেন। সঞ্জয়শীল, আপনি আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছেন না। আমি আরেকটি নাম বলতে চাই, সিরাজুম মনিরা, আপনিও আমাদের সাথে পরবর্তীতে অর্থাৎ পরবর্তী রাউন্ডে, আপনাকে একটু পরে ফলাফল জানাচ্ছি। হাসনা হেনা লাভলি,
আপনার কথা আমরা বলেছি, আপনি আপনার ডিশ উপস্থাপন করেছেন, কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন না। জাহিদুল ইসলাম, বিদেশে যাওয়ার খুব ইচ্ছা। আমি কুলিনারির ভিতরে কুলিনারিটাকে, আমার দেশটাকে আমি প্রেজেন্ট করার জন্য। কি দিয়ে প্রেজেন্ট করতে চাও? তোমার শরীর দিয়ে না তোমার রান্না দিয়ে? রান্নার উপরে পড়ালেখা করতে চাচ্ছি। আচ্ছা। ফুড অ্যান্ড বেভারেজটা আমার খুব করার ইচ্ছা, আমারও ইচ্ছা। তোমার বিদেশ যাওয়া হবে কিনা আমরা জানি না, কিন্তু তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছ। আমরা দুজন প্রতিযোগীকে পেয়েছি, আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন। তোমার বিষয়ে আমরা অনেক কথা বলেছি, তুমি খুব ভালো রান্না করো, তবে তোমার বিদেশ যাওয়া হবে সম্ভবত। আপনাকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি একটা কথা একটু বলতে চাই, বিজয়ীদের অবশ্যই অভিনন্দন, এবং যারা আজকে পারলেন না, হ্যাঁ আপনারা অবশ্যই ভালো রান্না করেছেন, কিন্তু আমরা যেহেতু একটা শেফ, যখন আমাদের ডেজিগনেশন নিতে হবে, আমাদের আরেকটু পারফেকশন প্রয়োজন। আপনারা বেশি বেশি করে টেস্ট করবেন এবং খাওয়া দাওয়ার প্রতি নলেজটা রাখবেন, খাওয়ার রেসিপির প্রতি, তেমনি কোনটা কোনখান, মোট কথা খাবারের এই জিনিসের প্রতি আপনারা নলেজটা একটু বাড়াবেন। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখবেন যে আপনারা বিজয়ী হচ্ছেন। আমাদের পরবর্তী রাউন্ডের জন্য আমরা দুজন প্রতিযোগীকে পেয়েছি, এবং তাদের জন্য আমাদের চ্যাম্পিয়ন এবং রানার আপ, অর্থাৎ বিভাগীয় চ্যাম্পিয়ন এবং রানার আপের জন্য আমাদের ক্রেস্ট রয়েছে, এবং সেই সাথে আগুরার পক্ষ থেকে গিফট ভাউচার দুজনের জন্যই। আপু, আপনি শুরু করুন। তোমাদের সবাইকে অভিনন্দন এই জন্য যে তোমরা এত বড় একটা কম্পিটিশনে এসছো, সাহসের সাথে অংশগ্রহণ করেছো। কারণ আজকে যে দুজন বিজয়ী হয়েছে আমি তাদের নাম বলছি। প্রথমেই হচ্ছে রানার্স আপ দিলরুপা বেগম ফ্যান্সি। এরপরে আজকের দিনের জন্য রংপুর বিভাগের চ্যাম্পিয়ন জাহিদুল ইসলাম। এবং আগুরার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্যই গিফট হ্যাম্পার। ধন্যবাদ জাজেস, ধন্যবাদ পার্টিসিপেন্টস, আপনারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। দর্শক মণ্ডলী, দেশে বিদেশে যারা বসে এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাবার বেলায় একটি কথা বলে যেতে চাই, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন এবং নিরাপদ পানি পান করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।